যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো থাকে এবং কাল যদি কোনো পরিবারে এমার্জেন্সি আসে, তখন কি করবা? ধরে নাও তোমার বাড়িতে একটি মেডিকেল এমার্জেন্সি আসলো বা জব চলে গেল, তখন কি করবা? হয় লোন নিবা, আর না হলে ক্রেডিট কার্ড সোয়াইপ করবা। এখান থেকে কিন্তু শুরু হলো তোমার লোনের ঝামেলা, স্ট্রেস এবং স্লিপলেস নাইট। সলিউশন কি? সলিউশন একটাই, ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড করার জন্য তিনটে স্টেপ তোমাকে ব্যবহার করতে হবে। 1 নম্বর হচ্ছে তোমার স্যালারির 10% টাকা আলাদা করে রাখতে হবে, অন্তত পক্ষে 3 থেকে 6 মাসের টাকা। ব্যাংক অথবা লিকুইড ফান্ডে যদি তুমি সেটা জমাও, তাহলে তোমার জন্য ইজি অ্যাক্সেসিবল, মানে তুমি টাকাটা যখন ইচ্ছা তখন উঠাতে পারবে। বাট মাথায় রাখতে লাগবে সেটা অনলি ইমার্জেন্সি পারপাস। আমার একজন পরিচিতি ছিল, কোভিডের সময় তার জব চলে যায় এবং তার যেহেতু এমার্জেন্সি ফান্ড ছিল, তাই সে 5 থেকে 6 মাস কিন্তু সেই টাকাটা খরচ করে সার্ভাইভ করেছে, তাকে কোনো রকম লোন নিতে হয়নি। অন্যদিকে আরেকজন ব্যক্তি যে লোন নিয়েছিল এবং আজ পর্যন্ত সেই লোনের ইন্টারেস্ট টানছে। তো এমার্জেন্সি ফান্ড হচ্ছে তোমার ফিনান্সিয়াল লাইফের ব্যাকআপ ব্যাটারি। তাই তোমার যদি ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের প্রয়োজন হয় বা এমার্জেন্সি ফান্ড সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হয়, তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং সেখানে লিখো যে এমার্জেন্সি। আমি তোমাকে পার্সোনালি গাইড করব। কারণ হচ্ছে লাইফে বেশি ইনকাম করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্ল্যানিং করে চলা। তো আজকে সকলকে শুভ নববর্ষ জানাই। আজকে আমাদের বাঙালিদের বছরের প্রথম দিন, বা সবারই বছরের প্রথম দিন। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।